আজকে ছাত্র জনতা সরকার আসছে, আমরা যারাই এখানে আছি আমাদের প্রধান লক্ষ্য থাকবে এই ডেভেলপমেন্টালাইজেশনের ধারা যাই থাকুক না কেন এটা যেন বটম আপ হয়। এটা যেন ঢাকার থেকে বা একজন সিভিল ইঞ্জিনিয়ার আসছেন, অমুক আসছেন, তমুক আসছেন, ওনার অনেক গ্রেড পিএইচডি করা থিসিসের আইডিয়া আছে, দরকার নাই ভাই। আমাদের কিভাবে আগাইতে হবে আমরা বলবো, বিকজ আমরা জানি। আমি অর্থনীতির মতো একটা সাবজেক্টে বটম আপ অত বেশি শুনবো না, কারণ এটা হাইলি টেকনিক্যাল একটা জিনিস। কিন্তু মানে আমাদের চট্টগ্রাম কিভাবে চলবে এটা তো চট্টগ্রামবাসী বলবে, নোয়াখালী কিভাবে চলবে নোয়াখালীবাসী বলবে, রাজনীতি কিভাবে চলবে হয়তো আমার একটা মাত্র ভোট, কিন্তু চট্টগ্রামের কিভাবে চলবে আমার ভোট এক না, আমার কথাই প্রধান। সো দ্যাট শুড বি দ্য ফার্স্ট থিং। এখন সেটা যদি আমরা অ্যাগেন বটম আপ করতে চাই, দ্যাটস এ প্রবলেম। আমাদের মানুষ, আমরা অনেক কথা বলি, আমাদের অনেক ধরনের চিন্তা, আমাদের সবাই জানি কি করতে হবে, আমার বিভিন্ন চিন্তার মধ্যে ফারাক আছে। সেখানে আমি সেকেন্ড যে প্রিন্সিপালটা বলবো যে এভিডেন্স বেসড হইতে হবে। আপনার বয়স বেশি, আপনি সোশ্যালি পাওয়ারফুল, আপনি বড় পলিটিশিয়ান, আপনার কথা হইতে হবে না। আর ইউ টকিং এভিডেন্স বেসড? আপনি কি এভিডেন্স উপস্থাপন করছেন? সো একটা মানুষ যে একটা মুদির দোকান পাড়ার মোড়ে আছে, সে এভিডেন্স বেস বলতে পারবে তার কি কি অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছে। কিন্তু আপনার সোশ্যাল পাওয়ার বেশি, আপনি একটা উন্নয়ন এজেন্ডা চাপাই দিলেন, হবে না। সো এভিডেন্স বেসডের দুই ধরনের অ্যাপ্রোচ আছে। এভিডেন্সের একটা একাডেমিক অ্যাপ্রোচও আছে। আমাদের চট্টগ্রাম শহরটা, আমাদের স্ট্রাগলটা খুব ইউনিক কিছু না, আমাদের কোনো রাষ্ট্রের স্ট্রাগল ইউনিক কিছু না। সো সেইটার একাডেমিক বিষয় আছে। আমরা একাডেমিক স্কলারশিপে চাই না, যাওয়াটা জরুরি। ওখানে কিন্তু আমাদের অনেকগুলো চিন্তার রিসার্চ আছে, এগুলোর সাথে কানেক্ট করতে হবে। সরকার, রাজনীতি, ছাত্রদের এগুলোর সাথে অল্পভাবে যুক্ত আসছি। সেখানে পরিবর্তন, সংস্কারের যে কথাগুলো আসছে, এখানে আসছে সংবিধান পরিবর্তন হবে, ফেডারেল সিস্টেম হবে। সো এগুলোর সাফারার বা বেনিফিশিয়ারি তো আমরাই। সো আই উড সে যে থিঙ্ক লোকাল বাট অ্যাক্ট ন্যাশনাল। আপনি চিটাং নিয়ে চিন্তা করবেন, কিন্তু চিন্তা করবেন যে আমি চিটাং নিয়ে যে সলিউশনটা বলতে চাচ্ছি এটা পুরো দেশে অ্যাপ্লাই করা যায় কিনা। আমি ফেডারেল সিস্টেম নিয়ে কথা বলতে গিয়ে বলি যে এমনও হইতে পারে যদি ফেডারেল হয়, আমাদের আন্ডারে যদি পুলিশ চলে আসে, তাহলে চট্টগ্রামের পুলিশ আর ফেনীর পুলিশ মারামারি করবে। সো কেয়ারফুল। হ্যাঁ, এভিডেন্স বেসড আলোচনা। বাট আমি এখানে বলতে চাই যে সিটি গভর্নমেন্ট হোক, ফেডারেল সিস্টেম হোক, স্থানীয় সরকারের বিভিন্ন কাঠামো হোক, এইটার নেতৃত্ব আমাদের চট্টগ্রামকে দিতে হবে। সো আমাদেরকে মেক শিওর করতে হবে যে আমরা চট্টগ্রামকে নিয়ে যে ভাবনা ভাবছি সেটা যেন আমরা জাতীয় পর্যায়ে গিয়ে প্লেস করতে পারি। কারণ আমি জাতীয় পর্যায়ের চিন্তাদের সাথে বিভিন্নভাবে যুক্ত। এই যুক্ততার সাথে আমি দেখছি ওনারা অনেক অ্যাবসার্ড চিন্তা করতেছেন। সো আমাদের ভয়েসটা যদি স্ট্রং হয়, আমাদের ভয়েসটা ওনাদেরকে তখন শুনতে হবে। না হলে আবার কিছু সুপারফিশিয়াল মানুষ কিছু সুপারফিশিয়াল স্টেট আইডিয়া আমাদের উপরে চাপাই দিবে, এটা সাফারার আমরা হবো। সো উই হ্যাভ টু বি, আমাদের ভয়েসটা আগে তুলতে হবে যে আমাদের উপরে যেমন তেমন থিওরি চাপাই দিয়ে না, একটা পরিবর্তনের সুযোগে। হ্যাঁ, এবং আমাদের কনসালটেশন নিয়ে আমাদের উপরে ফেডারেল করেন আর সিটি গভর্নমেন্ট করেন, যাই করেন, আমাদের কনসালটেশন নিতে হবে। দেয়ার ইজ নো শর্ট টার্ম ফিক্স, কোনো শর্ট টার্ম ফিক্স নাই। এবং এই শর্ট টার্ম ফিক্সের লং টার্মে আরেকটা লং টার্মে আবার একটা জ্ঞানের মধ্যে পড়ে গেলাম। সো আমি ডিজাইন থিঙ্কিং, প্রোটোটাইপ এগুলোর কথা বলি যে আপনারা পরিকল্পনার সময় বড় একটা পরিকল্পনা নিয়ে 500 কোটি টাকা বাজেট নিয়ে আগে গেলাম, 3 বছর পরে দেখা গেল এটা তো পুরা ব্রিজ দুইটা মিলেই নেই, এগুলো হয়ে যায়। সো প্রোটোটাইপিং করে 1-2 বছরের প্রোটোটাইপিং করে তারপরে একটা লং টার্ম ভিউ। আমি রিকোয়েস্ট করবো এই অ্যাপ্রোচটা আমাদের সিনিয়র সিটিজেন যারা আমার সামনে আছেন তাদেরকে একটু মাথায় নিতে।